বিএনপি বিগত 2 দিনে অসংখ্য জায়গায় মানুষের উপর নির্যাতন চালিয়েছে। ময়মনসিংহের হালুয়াহাট, বাগেরহাটে, মুন্সিগঞ্জ এবং সর্বশেষ রাজশাহীতে 4টি খুনের ঘটনা ঘটেছে। এবং একই সাথে ফেনীতে আপনারা লক্ষ্য করেছেন একজন জামাত নেতা দুলাল ভাইয়ের উপর আক্রমণ করার পর তার মা স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, দিনাজপুরে জামাতে ইসলামের একজন পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করার কারণে তার বাবার উপর আক্রমণ করা হয়েছে। কুড়িগ্রাম থেকে শুরু করে ফেনীতে, ঢাকায়, বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তাদের সমর্থকদের উপর অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের উপর, তাদের পরিবারের উপর হামলা হয়েছে। অনেক জায়গায় বিভিন্ন লোকজনের জমি আত্মসাৎ করে গাছপালা কেটে নেওয়ার ঘটনাও ঘটেছে। আমরা বলতে চাই, আমরা ভেবেছিলাম বিএনপি ক্ষমতায় আসার পরে তারা তাদের শপথ নেওয়ার আগে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে, আগামীর বাংলাদেশে তারা কিভাবে তারা এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে তা নিয়ে আমাদের সন্দেহ হয়।